জনাব তারেক রহমানের ব্যাপারে যে মামলাগুলো হয়েছে সেই মামলা একটা ঘোষণার মাধ্যমে আজকের বিপ্লবী পরিষদ বা বিপ্লবী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ এটাকে গ্রহণ করে তার সাজা উইথড্র করে রাষ্ট্রপতিকে বলতে পারে আপনি তার সাজা উইথড্র করেন এবং সেটা হওয়া সম্ভব। তারপরেও কোনো মহানুভবতার কারণে যদি জনাব তারেক রহমান মনে করেন ইয়েস আমার বিরুদ্ধে যে মিথ্যা সাজা ঘোষণা করা হয়েছে বিভিন্নভাবে চক্রান্তের মাধ্যমে আমি সেই সাজাগুলোকে আইন আদালত ফেস করে কোর্ট অফ ল ফেস করে আমি মুক্তি পাব, তাহলে এটা হলো তার অনেক বেশি রাজনৈতিক দূরদৃষ্টি এবং যোগ্যতার প্রমাণ। সেটা ওনার নিজস্ব ব্যাপার, কিন্তু আমি মনে করি তার মামলা উইথড্র হওয়ার জন্য, তার সাজা উইথড্র হওয়ার জন্য এই ধরনের দীর্ঘ আইনি প্রক্রিয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা পৃথিবীতে কেউ কোনোদিন কোথাও যায়নি, এমনকি আওয়ামী লীগ সরকার, তৎকালীন মুক্তিযুদ্ধের সরকার এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারও সেই পথে যায় নাই যে পাকিস্তানিরা যে হানাদার বাহিনী বা পাকিস্তানের ওই সব লোকেরা পাক হানাদার বাহিনীর দোসররা যে মামলা করেছিল সেইগুলো উইথড্র করার জন্য কেউ কিন্তু আইনের পথে যায় নাই, সেটা ঘোষণাই যথেষ্ট ছিল। এমনকি স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পরও যে মামলা সবার আমার নামেও ছিল, আমার নামে ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসাবে আমার নামে 28টা মামলা ছিল, মার্শাল্লাহ 28টা মামলা ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে আমার নামে। আমার এই সমস্ত মামলা যারা ওই দিন আমরা ছাত্রনাতে ছিলাম, প্রথমে 82, 83, 84, 85 এবং পরবর্তী সময়ে 90-এর যারা ছাত্রনাতে ছিল গণঅভ্যুত্থানে, সবার নামে মামলা ছিল। এটা আইনি প্রক্রিয়ায় উইথড্র হয় না, এটা ঘোষণার মাধ্যমে উইথড্র হয়েছে। কাজেই আমি মনে করি না যে এটা দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে।